আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব রমজান মাসের প্রথম রাত সম্পর্কে। রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা কি করেন? তো চলুন এই ব্যাপারে আমরা সকল কিছু জেনে আসি। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। মূলত রমজান মাসে আল্লাহ তাআলা তিনটি বিশেষ কাজ করে থাকেন। এই তিনটি কাজ সম্পর্কে আজকে আমরা জানব। রমজানের প্রথম রাতটা একটি মহিমান্বিত রাত। এই রাতে এমন রহমত ছড়িয়ে পড়ে যা আমাদের কল্পনার বাহিরে। এটি এমন মাস যা সারা বছরের মাসের চেয়ে ভিন্ন। এই মাসে হৃদয় প্রশান্তিতে ভরে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বুঝতে পারি রমজানের প্রথম রাতে কি ঘটে? এ মাসে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের গতিপথ পরিবর্তন ঘটায়। এ মাসে আল্লাহ তাআলা প্রথম যে কাজটি করেন তা হলো জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে শয়তান প্রতিদিন আমাদের কানে কুমন্ত্রণা দিতে থাকে। কিন্তু এ মাসে আল্লাহর দয়ায় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খুলে দিয়েছেন। যখন জাহান্নামের দরজা বন্ধ, তখন কি আমরা পাপাচারে লিপ্ত থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে বন্দী করা হয়। সহিহ বুখারী 1899। দ্বিতীয় কাজটি হলো জান্নাতের দরজা খুলে দেয়া হয়। একটি জিনিস কল্পনা করেন তো, যদি কোনো বাদশা তার প্রাসাদের দরজা খুলে দেয় এবং বলে, এসো আমার দরজা খুলে দেয়া হয়েছে, তোমাদের জন্য উন্মুক্ত করা হলো, তাহলে কি এই সুযোগ পেয়ে কেউ হাতছাড়া করবেন? তাহলে আমাদের সকলের রাজা মহান আল্লাহ তাআলা নিজে জান্নাতের দরজা খুলে দেন। তাহলে আমরা কেন সেই ডাকে আহ্বান দিব না, সাড়া দিব না? এই মাসে সকল নেক আমল ও নেক কাজের আগ্রহ বেশি বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের জন্য যার প্রশস্ত তা আকাশ ও পৃথিবীর সমান। এটি প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তৃতীয় কাজটি হলো শয়তানকে শৃঙ্খলিত করেন। সারা বছর শয়তান আমাদের বিপথগামী করে, ধোঁকা দেয় মানুষকে। কিন্তু রমজানের এই প্রথম মাসটি শয়তানের ক্ষমতা দুর্বল হয়ে যায়, প্রভাব কমে যায়, তাকে শৃঙ্খলিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে শয়তানদের বন্দী করে রাখা হয়। সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস। এখন আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি। কে জানে, হয়তো এই রমজান আমাদের শেষ রমজান হতে পারে। এই রমজানের উসিলায় আমাদের ভালো পথের আহ্বান হতে পারে। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।